अब जब केपी शर्मा ओली भाग गए हैं यहाँ से, आपको क्या लगता है किस तरीके का नेता यहाँ पर होना चाहिए? मोदी जैसा यहाँ पे होना चाहिए। वो इंडिया का मोदी है ना, मोदी जैसा सरकार होता तो यहाँ पे पूरा थोड़ा कुछ आगे जाता। नेपाल भी कई देशों ने जान लेते। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক অভূতপূর্ব মিছিল বেরিয়েছে রাস্তায়। মানে যেটা আমরা আশা করেছিলাম তো সেটাই হলো। প্রধানমন্ত্রী মানে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছবি নিয়ে নেপালের রাস্তায় যারা মানুষজন রয়েছে তারা কিন্তু মানে কাঠমান্ডুর রাস্তায় রাজপথে তারা মিছিল করছে এবং তারা চাইছে যে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আমাদের চাই। কেননা আপনারা অবশ্যই জানেন কাঠমান্ডু মানে নেপালের কাঠমান্ডুতে এই মুহূর্তে যা হচ্ছে, তাদের যে প্রধানমন্ত্রী আছে নেপালের, তিনি কিন্তু এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার নাম হচ্ছে কেপি শর্মা ওলি। মানে কমিউনিস্ট সরকার, তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পুরো সরকার ভেঙে তছনছ হয়ে গেছে এবং তারাই চাইছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো আমাদের প্রধানমন্ত্রী চাই। মানে চিন্তা ভাবনাটা একবার দেখুন। তারাও বুঝতে পেরে গেছে, নেপালের যারা বাসী রয়েছেন মানে যারা সেখানকার মানুষজন রয়েছেন, প্রত্যেকেই চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মানুষ কেউ হয় না এবং এই রকম প্রধানমন্ত্রী আমাদের চাই। আপনারা সেই ভিডিওটা ইতিমধ্যে দেখেও নিয়েছেন যে রাজপথে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে তারা মিছিল করছে। কমিউনিস্ট সরকার যেখানে রয়েছে এদের চিন্তা ভাবনা মানুষকে শেষ করে দেওয়ার মতো। প্রথমত পশ্চিমবঙ্গের কথা বলি, এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল কমিউনিস্ট, তাদের চিন্তা ভাবনা ছিল যে কম্পিউটার যদি আমরা বাচ্চা বা ছেলে মেয়েদের শেখাই তাহলে এরা ভবিষ্যতে মানে পড়াশোনা করবে না। তো এরকম একটা তাদের চিন্তা ভাবনা ছিল। তো সে থেকে কিন্তু এখন বর্তমানে পুরো কম্পিউটার দেশ চালাচ্ছে, পুরো পৃথিবী চলছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কিন্তু এই কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গ যারা ছিল এরা তো বিশ্বাস করতোই না। তো নেপালেও কিন্তু তারা পুরো সোশ্যাল মিডিয়া ব্যান করে এবং তারপরে কিন্তু এই ঘটনা ঘটে যায়। এবং বামপন্থীদের মানসিকতা কীরকম দেখুন, প্যালেস্তাইনে মারামারি হচ্ছে, গাজায় মারামারি হচ্ছে, আফগানিস্তান, পাকিস্তান, মানে যত মুসলিম কান্ট্রি রয়েছে যত গন্ডগোল হচ্ছে তারা প্রতিবাদ করছে এই মানে কলকাতাতে। মানে কলকাতা যেন একটা সলিউশনের জায়গা। তারা হয়তো যেখানে ঘটনা ঘটছে সেখানকার মানুষজন বেরোচ্ছে না, এখানে এই কয়েকজন দেখবেন মাইক ফাইক নিয়ে বেরিয়ে পড়ে। মানে এই হচ্ছে কমিউনিস্ট। এদের চিন্তা ভাবনা এতটাই খারাপ, মানে তৃণমূলের থেকেও খারাপ। তৃণমূল তো এখন তো পুরো এটা তো মানে মুসলিম লীগ পার্টি হয়ে গেছে। আপনারা তো জানেন, শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলে থাকেন যে মুসলিম লীগ পার্টি চলছে। আমরা এটা অবশ্য জানি। অবশ্য তাদের দলেও যারা আছে, তৃণমূলের দলে যে সমস্ত হিন্দুরা রয়েছেন তারাও এটা বিশ্বাস করেন এবং যে সমস্ত মুসলিমরা তৃণমূল করেন তারাও জানে যে এই মমতা ব্যানার্জি আছে বলে আজকে আমরা এইগুলো মানে কি মারামারি, গন্ডগোল, খুন খারাপি এগুলো করতে পারছি। কিন্তু যদি মমতা ব্যানার্জি সরকার চলে যায় এগুলো তারা করতে পারবে না। আর তাদের এগুলো থেকেই কিন্তু টাকা ইনকাম। এই হচ্ছে মানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর নেপালের রাজপথে আপনারা দেখলেন, তারা চাইছেন, এক পরিষ্কার করে বলছেন যে আমরা চাই নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী যেন আমাদের থাকে এবং আমরা আশা করছি নেপাল একটি হিন্দু রাষ্ট্র হবে। দেখুন, এই যারা বলে না যে ধর্ম বলে চিৎকার করছে এই বিজেপি, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীতে এত দেশ থাকতে শুধুমাত্র ভারত আর নেপাল ছাড়া আর হিন্দুদের বাকি দেশগুলোতে কেন মুসলমানরা মেরে তাড়িয়ে দিচ্ছে? তার উত্তর কেউ দিতে পারবে? কেউ পারেনি। যেই বাংলাদেশ নিয়ে মানুষ এখন জ্ঞান দিচ্ছে না, সেই বাংলাদেশে যখন 16% হিন্দু ছিল সেখানে নেমে এখন 2% কি 1% মানে ঠেকেছে। পাকিস্তানও সেম। পাকিস্তানে যদি এতটা ছিল না, কিন্তু পাকিস্তান ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। এটা সবারই জানা উচিত এগুলো। এবং হিন্দু রাষ্ট্র একটাও কিন্তু সেভাবে নেই। অথচ মুসলিম কান্ট্রি দেখুন প্রায় 60-70টা হয়ে গেছে। মানে না আছে শিক্ষা দীক্ষা, না আছে কিছু। এই হচ্ছে রাজ্যের বা দেশের পরিস্থিতি। তো যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।